শাক খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তাই আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি শাকের রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাট শাক তোমাদের এইভাবে নিশ্চয়ই খাওয়া হয়নি। তাই আজ আমি তোমাদের সঙ্গে পাট শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব যেটা সবার খুব ভালো লাগবে। প্রথমে এক আটি কচি পাট শাকের শুধু ডগাগুলো ছিঁড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাকগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, ঠিক যেমনটা আমি কেটে নিয়েছি। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে মিহি করে কুচনো দুটো পেঁয়াজ কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ কুচনো আদা, সঙ্গে 7-8 কোয়া রসুন দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট পর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, পরিমাণ মতো নুন, সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আরও একটু নাড়াচাড়া করে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে করে জলটাকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ছোটোবেলায় দেখতাম পাট শাক আনলে মা এইভাবে রান্না করে দিত আর বাবু খুব মজা করে খেত। 2-3 মিনিট মশলাসহ জলটাকে ফুটিয়ে নেবার পর একটা বাটিতে নামিয়ে রেখে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সমস্ত শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিট এটাকে ভেজে নেবার পর যে জলটা আমি আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। জল বাদে ঠিক একই রকমভাবে পাট শাক কিন্তু শুকনো করে রান্না করলেও খেতে ভালো লাগে। তাছাড়াও কাঁঠাল বীজের সিজনে কাঁঠাল বীজ থেতো করে একটু সেদ্ধ করে এটাতে মিশিয়ে দিলেও খুব ভালো লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাণে এই শাক পাওয়া যাচ্ছে, আর যদি এভাবে না খাওয়া হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রান্নাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে নামিয়ে নিলাম। যাই হোক, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের পাট শাকের ঝোল রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।